দুর্বলের কিস্তি চাকরি, এই বালের চাকরি কে ওরে জীবনটা শেষ হয়ে গেল আমার। আর তুমি আমার বিজনেস কি করো? স্যার কইছে তোমার পিছে পিছে থাকতি যাতে তুমি কাজে ফাঁকি না দিতে পারো। তার মানে স্যার জানে আমি কাজে ফাঁকি দিই? দাঁড়া আমি একটু মুইতে এসে। ठीक है। শ্বশুর বাড়ি আইসো, পকেটার দিয়ে দাঁড়া রয়েছে, দাও নক করো। কিডা? স্যার আমরা ইসলাম আপনাদের কাছে। স্যার আমরা নাক পরিষ্কার করে দা। স্যার আপনি আমার কাছ থেকে কিস্তিটা নিয়েছিলেন, কিস্তির টাকা নিতে আইছে। তোমাকে দাঁড়িয়ে? না না, আমি তো কোম্পানির দাঁড়িয়ে নিছিলাম। আরে আমি কোম্পানি থেকেই বলছি। আপনি তো আমার বাসার সামনে তো বলতেছেন। আরে আমি কোম্পানির দিক থেকে বলছি। তা তুমি কোম্পানির কোন দিক থেকে বলতেছো, সামনের দিক দিয়ে না পিছের দিক দিয়ে? আরে স্যার আমরা কোম্পানির লোক, কোম্পানির হয়ে কাজ করি। ও তোমরা কোম্পানির লোক, কোম্পানির হয়ে কাজ করো। আচ্ছা তো ভালোভাবে কাজ করো। ও আচ্ছা তাহলে দোয়া করেন। তোমার সাথে অনেক ভালো মতো কথা কইছি, আর কব না, কথা হবে ক্লিয়ার কাট। তুমি আমাকে দাঁড়াতে কিস্তি নিছিলা, কিস্তির টাকা দাও। ও তোমার যদি এতই কিস্তির টাকা লাগে তাই তুমি কোম্পানির দায়িত্বে একটা কিস্তি উঠাই নাও। এই ফুদে ভাই, আমি তোর পাও ধরে, আমার কোনো কিস্তি লাগবে না। তাই কিনতে আইছো নিজিকা? কারণ আমি একটা বুদাই। মানুষ সেই চান্দের দেশে চলে গেল, তুই আমার বুধাই থাকলি। তোর চাকরি করবো না।